বাইতুল মোকাররমে জুমার নামাজের আগে বাইতুল মোকাররমে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মুসল্লিরা জানান যে আগের খতিব মুফতি রুহুল আমিন ফিরে এলে তার পেছনে নামাজ পড়া নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে ঘটে এই ঘটনা। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রুহুল আমিন। ঠিক জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতরের ছবি এটি। ঘটনার সূত্রপাত গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে ঘিরে। নামাজের আগে তিনি ও তার অনুসারীরা বর্তমান খতিব ডক্টর মুফতি ওয়ালিউর রহমানের বয়ানের সময় তার মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় বাক বিতণ্ডা, যা এক সময় রূপ নেয় সংঘর্ষে। এই রুহুল আমিন সহ আওয়ামী লীগের পান্ডাদের যদি বিচার না হয়, বাংলাদেশের তৌহিদি জনতা প্রয়োজনে আরেকটা যুদ্ধ করবে। আওয়ামী লীগের পেটুয়া ইমাম উনি তার ক্যাডার বাহিনী নিয়ে এসে মসজিদের খতিব সাহেবের উপর হামলা করে। নামাজে দাঁড়াবে বা খুতবা দিবে এই মুহূর্তে ওনাকে সরিয়ে উনি বসে গেছেন চেয়ারে। পরবর্তীতে আমরা ওনাকে বসাইতে চাইছি, আমাদেরকে বেধড়ক ফিটাইছে এই ছেলেগুলা। সাবেক খতিব সে পলাতক ছিল, সে আজকে আওয়ামী লীগের প্রেতাত্মা রূপে আবারও আমাদের মধ্যে ফিরে এসে আমাদের বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। দুই পক্ষের হাতাহাতিতে আহত হন অনেকে। মসজিদে এমন বর্বর কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না মুসল্লিরা। গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় 1000 ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান। আমরা সাধারণ মুসল্লি, আমরা নামাজ পড়তে আসছি এখানে। এসএস পাইপ দিয়ে সাধারণ মুসল্লিদেরকে ফিটিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী। আটক করা হয় কয়েকজনকে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।